বন্ধুরা, আজকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে বাড়িতে আপনারা কিচেন ওয়েস্টেজ দিয়ে তরল কম্পোস্ট তৈরি করবেন। যে সারটি আমি তৈরি করব সেটি আপনি সব ধরনের গাছে অর্থাৎ ফুল, ফল, সবজি গাছে ব্যবহার করতে পারবেন। এর জন্য যা লাগবে তা হলো কিচেনের সব ধরনের সবজির খোসা, তার সাথে ব্যবহার করতে পারেন ব্যবহার করা চা পাতা। তবে ব্যবহার করা চা পাতার মধ্যে চিনি ও দুধ থাকতে পারে, সেজন্য আপনাকে অবশ্যই ভালো করে ওয়াশ করে নিতে হবে। এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন ডিমের খোসা, কলার খোসা অর্থাৎ যে কোনো ফলের খোসা। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আলুর খোসা, পেঁপের খোসা, বেগুনের খোসা, আমড়ার খোসা, জাম্বুরার খোসা, পেঁয়াজের খোসা, কলার খোসা, মালটার খোসা, লাউয়ের খোসা। বন্ধুরা, আজকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে বাড়িতে আপনারা কিচেন ওয়েস্টেজ দিয়ে তরল কম্পোস্ট তৈরি করবেন। যে সারটি আমি তৈরি করব সেটি আপনি সব ধরনের গাছে অর্থাৎ ফুল, ফল, সবজি গাছে ব্যবহার করতে পারবেন। এর জন্য যা লাগবে তা হলো কিচেনের সব ধরনের সবজির খোসা, তার সাথে ব্যবহার করতে পারেন ব্যবহার করা চা পাতা। তবে ব্যবহার করা চা পাতার মধ্যে চিনি ও দুধ থাকতে পারে, সেজন্য আপনাকে অবশ্যই ভালো করে ওয়াশ করে নিতে হবে। এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন ডিমের খোসা, কলার খোসা অর্থাৎ যে কোনো ফলের খোসা। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আলুর খোসা, পেঁপের খোসা, বেগুনের খোসা, আমড়ার খোসা, জাম্বুরার খোসা, পেঁয়াজের খোসা, কলার খোসা, মালটার খোসা, লাউয়ের খোসা,